বললেন আল্লাহর এই ডাকটি সকল মানবতার জন্য ডাইরেক্ট ডাক। সুবহানাল্লাহ বলে। কোরআন শরীফে বান্দার প্রতি আল্লাহর ইনডাইরেক্ট ডাকও আছে, ডাইরেক্ট ডাকও। তন্মধ্যে সূরাতুন নিসার 174 নম্বর আয়াত আল্লাহ ডাইরেক্ট বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, মুক্ত মঞ্চে আমি অনেক কথা বলি নাই, কিছু কথা রিজার্ভ রাখছিলাম। আশা করা যায় ইনশাআল্লাহ আমার ব্রেন যদি আজকে ঠিক থাকে, আপনাদের দোয়ায় সবকিছুর শুরুতে আমার ছোট্ট দুটি হাত ভিক্ষার জোরের মতন দোয়ার একটু ভিক্ষা চাই। আপনাদের সামনে দুইটা হাত পাইতে দিলাম, আমার একটু দোয়া ভিক্ষা দিয়ে দেন। আল্লাহর কাছে বলে দেন, আল্লাহ এই লোকটার জবান দিয়ে এমন কিছু কথা তুমি বাইর করে দিও যে কথাগুলি বর্তমান যুগ সন্ধিক্ষণ মডার্ন সিভিলাইজেশনে রাইট মেথড অফ এডুকেশন অ্যাকর্ডিং টু কোরআন অ্যান্ড হাদিস, কোরআন এবং হাদিসের ল অনুযায়ী কথা হয়ে যায়, এবং যে কথাগুলি শুনে আমরা বক্তা শ্রোতায় হলে আমল করতে পারি, পরকালীন জগতে তোমার কাছ থেকে মাপ পেয়ে তোমার দিদারে ধন্য হয়ে জান্নাত লাভ করতে পারি। এরকম একটা দোয়া করতে পারবেন না? সবাই বলেন রাজি আছেন না? প্রত্যেকেই আমার সাথে আমাকে একটু দোয়া দিয়ে দেন, বলে দেন আল্লাহুম্মা আমিন। আর একবার বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে ডাক দিয়ে বললেন, হে মানবতা, তোমাদের মুক্তির জন্য, নাজাতের জন্য, কল্যাণের জন্য আমি রব আমার পক্ষ থেকে দুইটা জিনিস পাঠাইলাম। সুবহানাল্লাহ বলুন। কয়টা জিনিস? আমি আবারও বলতেছি, আল্লাহ কিন্তু বললেন ইয়া আইয়ুহান নাস। আল্লাহ মুসলমানদেরকে ডাক দেন নাই, মুমিনদেরকে ডাক দেন নাই, যারা মানুষ তাদেরকেই ডাক দিছে। অতএব আজকের ওয়াজ মাহফিলটা হিন্দুরাও শুনতে পারবে, বৌদ্ধরাও শুনতে পারবে, খ্রিস্টানরাও শুনতে পারবে। দেখেন না, সময় যাইতে দেন, ইনশাআল্লাহ আমি কিছু তথ্য আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। তবে ফ্যানটা একদিকে করে দেন, আমার দিক যেন না আসে। ফ্যানের বাতাস আমার লাগবো না, এটা বন্ধ করে দেন। একটা হাত পাকা নিয়ে যদি আমি গাই না যাই, আমার একটু বাতাস দিয়ে, কারো যদি মনও চায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তো এই দেখেন কত সুন্দর ব্রেন সাফ হয়ে গেল। কোনো আওয়াজ থাকলে ওয়াজ ভালো হয় না। হাজার হাজার মানুষ, কিন্তু মনে করতে হইব একটা মানুষও নাই। তাইলে কোরআনের আদব রক্ষা হবে, আর কোরআনের আদব যখন রক্ষা হবে, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হবে। সুবহানাল্লাহ বলেন। এটা কি আমার কথা? আল্লাহর কথা। আমার ভাইরা, আল্লাহ বললেন যে আমি আমার পক্ষ থেকে তোমাদের মঙ্গলের জন্য দুইটা জিনিস পাঠাইলাম। আর একবার বলেন কটি জিনিস? দুটি জিনিস। এক নম্বর হলো বুরহানুম মির রাব্বিকুম, আমি রবের পক্ষ থেকে অকাট্য দলিল, বুরহান নামক নবী। সুবহানাল্লাহ। দুই নম্বরে ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আমি আল্লাহ তাআলা তোমরা মানবতার মুক্তির জন্য নূর নামক কোরআন শরীফ নাযিল করলাম। আর একবার আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কটি জিনিস? একটা হলো বুরহান নামক নবী, দুই নম্বর হলো নূর নামক কোরআন শরীফ। আজকের আলোচনার বিষয়বস্তু, গোটা মানবতার জন্য আল্লাহ যে দুটি জিনিস পাঠাইলেন, এই দুইটা জিনিস মানলে আমাদের ফায়দাটা কি, আমাদের উপকার কি, কল্যাণ কি, মঙ্গল কি, এই বিষয়ের উপর আমি কিছু সময় কথা বলবো। আপনারা শুনতে রাজি আছেন না? এবার আপনারা জবাব দিবেন। কোরআন হাদিস থেকে কথা বললে কেউ বইয়া পড়েন আপনারা? হ্যাঁ, ও যদি ওয়াজ হনে আপনাকে ক্ষতিটা কি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনারা বসেন, বসে পড়েন, জায়গা দিয়ে দেন প্লিজ। কথা বলেন না, সময়ের গুরুত্ব দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ কত জিনিস পাঠাইলেন? দুটি জিনিস। আমরা এখন যেখানেই যাই
আমাদের বক্তাদেরকে কিছু মানুষ টার্গেট করে আমাদের কানে কানে বলে দেয়, হুজুর প্লিজ ইউজ দ্য টকিং নট পলিটিক্যাল মিটিং। আপনি আপনার বক্তব্যে কোনো প্রকার রাজনীতি বক্তব্য দিবেন না। দিলাম না, এটা কি কোনো রাজনীতি বক্তব্যের মিটিং? এটা কি দলীয় কোনো সমাবেশ? ভাইরে, রাজনৈতিক দল তো মানুষের ব্যক্তিগত ব্যাপার হতে পারে। কোরআন হাদিস তো আর কারো বাপদাদার প্রত্যেক সম্পদ নয়। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তার বিরুদ্ধে আমরা আন্দোলন করব। এই আন্দোলন করতে যে যদি জীবন দায়ে যাবে, আমরা রাজি আছি না নাই? আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। আমি পরে বলবো, আগে ওয়াজটা আজকে শুরু করে দেই। আবারও বলেন, আল্লাহ কটি জিনিস পাঠাইলেন? তেলাওয়াতের মাধ্যমে শুরু হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার শব্দটা আরো জোরে বলতে হবে। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার শব্দ জোরে বললে লাভ না লস? কেমন লাভ? ঈমান তাজা হবে, গুনাহ মাফ হবে, কোরআন আমার আপনার জন্য সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ। আজকের মানুষের কপালে এত অবনতি, দুর্গতি, একটি কারণ কোরআন থেকে দূরে সরার কারণে। ঠিক কিনা বলে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। বন্ধুরা, আমার মানুষেরা দুনিয়ার জমিনে চলে আসলো, কিন্তু মানুষদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাইলেন, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বাড়ে আত্মহমিকা করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে। এই মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনের আইনু কানুন মানা বাদ দিয়া, এই মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব আনুগত্য করা বাদ দিয়া, এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাত মানাতো, জবর সরস্বতী আফরোদতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার তঙ্গি, কেউ বাবার রঙ্গ, কেউ বাবার সঙ্গ, কেউ বাবার গাছের পূজা, কেউ বাবার মাছের পূজা, কেউ বাবার আগুনের পূজা। নানান মানুষ নানাবিধ অন্যায় অপরাধ করতে করতে মানুষ যখন পাপাচারী হয়ে যায়, ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন
তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আমার আল্লাহ দুইটা নিয়ামত, দুইটা বরকত, দুইটা রহমত আল্লাহ রব্বুল আমিন দুনিয়ার জমিনে পাঠায় দিলেন। এক নম্বরে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় নম্বরে নবীজির উপরে নুন নামক 30 পারা কোরআন আমার আল্লাহ নাযিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই কালেমা পড়েন লা ইলাহা মাইকের সাউন্ডটা আর একটু পাতলা করেন। আপনারা টেনশনে পড়ে গেছেন? ভয় পায়েন না, এগুলো হয়েই থাকে, একটু সময় দিতে দেন। চৈত মাসের গরম আজকে পড়ছে তো আমার ভাইরা, পাখাটা বলছিলাম বন্ধুগণ, আল্লাহ কয়টা জিনিস পাঠাইলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, মানুষ রূপে যারা জন্ম নিল এই মানবদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন ভালো বানাবার জন্যে নবীজি আমি রব্বুল আমিন যে দুইটা জিনিস আপনার উপর নাযিল করলাম, নবী গো তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন এই মানবতার জন্য আমি আল্লাহ তাদের কল্যাণের জন্য দুইটা জিনিস পাঠাইলাম। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, মানুষ রূপে যারা জন্ম নিলে মানবতাকে ডাক দিয়ে বললাম, হে মানব জাতি, তোমাদের মঙ্গলের জন্য আমি আল্লাহ দুইটা জিনিস পাঠাইলাম। এক নম্বরে নূর নামক কোরআন শরীফ, 2 নম্বরে আমি আল্লাহ, 1 নম্বরে বুরহান নামক নবী, 2 নম্বরে নূর নামক কোরআন শরীফ। বাজান রে, আল্লাহ রব্বুল আমিন কোন দুইটা জিনিস পাঠাইলেন? পৃথিবীর মানুষ যদি প্রশ্ন করে, মাওলা গো, এই দুইটা জিনিসকে মানলে আমাদের কি হবে? ঈমান আনলে কি হবে? মানলে কি হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরাতুন নিসার 175 নম্বর আয়াত, তারপরের আয়াত দ্বারা আল্লাহ ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষরে, এই দুইটা জিনিসের উপর কোনো মানুষ যদি ঈমান আনো, ঈমান আনার উপরে ওয়াতাসামু বিহি, কোনো মানুষ যদি মজবুত আকারে ধারণ করো, দৃঢ়তা অবলম্বন করো, হাত ভাবে যদি তাকে আঁকড়ে ধরো, ও মানুষরে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার পক্ষ থেকে তোমাদেরকে কি কল্যাণ করব আমি মাওলা বলে দিলাম। ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া'তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। হে মানুষ, এই দুইটা জিনিসের উপর তোমরা যদি ঈমান আনয়ন করো, ঈমান আনার পরে ওয়াতাসামু বিহি, শুধু আনলেই হবে না, আনার মতন আনতে হবে, পাকাপোক্ত ভাবে ধরতে হবে। সুবহানাল্লাহ। এটা কেমনে বুঝাইলেন মুফাসসিরিনে কেরাম? আমার ভাইরা খুব খেয়াল করেন, মুফাসসিরিনে কেরাম এই ওয়াতাসামুর ব্যাখ্যা বুঝাইতে যে ছোট্ট আকারে এই কথাটা এইভাবে বললেন। অনেক ছেলে মেয়ে দেখবেন পড়ার টেবিলে লেখাপড়া করতে বসে, সন্ধ্যাবেলায় বসে না?
পড়ার পরে বসার পরে দেখবেন কিছু ছেলে মেয়ে কারেন্ট গেলে গা আপনি মোম জ্বালায় দিলে এই যে মোম গুলে গুলে দিয়ে টেবিলের উপর পড়ে না? কিছু দুষ্টু প্রকৃতির ছেলে মেয়ে আছে, এরা এই মোমডারে কাঁচা পয়সা দিয়া অথবা চাবির গুঁড়া দিয়া অথবা হাতের চারা দিয়া দেখবেন এটারে জমায় বুটুলি করে। অথবা আবার কিছু ছেলে মেয়ে দেখবেন কাগজের প্লেন বানায়, কিছু ছেলে মেয়ে দেখবেন হাতের চারা কুলড়ায়, কিছু ছেলে মেয়ে দেখবেন ফরতাছে। এরপর যদি আপনি হারকিন জ্বালায় দেন তখন দেখবেন হ্যাঁ হারকিনের চলতেটা বাড়ায় আবার কমায় করে না? পড়াতে কিন্তু ঠিকই আছে। ঠিক তখনই তার দাদা, তার বড় ভাই, তার টিচার, তার বোন, তার মা, তার বাবা যে কোনো একজন হলেই হয়, পাশের ঘর থেকে ধমক দেখাবে, ফললে ফরার মতন পড়লে পড়ার মতো। ফাম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া তাসামু বিহি, খালি ঈমান আনলে হবে না, ঈমান আনার পরে একেবারে মজবুত আকারে ধরতে হইব। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান, ঈমান আনার মতন যদি আনতে পারতাম, খোদার কসম কোন বুজুর্গ লোককে কোন মন্ত্রী ক্রিটিসাইজ করে কথা বলার সাহস পাইতো না। আমার ভাইরা ভয় টয় পাইতেছেন? আল্লাহ বললেন যে এই দুইটা জিনিসের উপর কোনো মানুষ যদি ঈমান আনে, ঈমান আনার পরে মজবুত আকারে ধারণ করে, আমি আল্লাহ তাদেরকে রহমতের কুলে তুলে নিব, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখাই দিব। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী এবং কোরআনের উপর ঈমান আনলে আল্লাহ রহমতের কোলে তুলে নিবেন, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখাই দিবেন। ভাইজান, লম্বা আমি আজকে করব না, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, তথ্যটা আমি জানিয়ে দেই। ওলামায়ে কেরাম এই জায়গায় আছেন, বাজান রে, আল্লাহ রাব্বুল আমিন মানুষের যারা জন্ম নিলেন তাদেরকে ডাক দিলেন। ও বাজান, এই ডাকটা হলো মানবতার জন্য ডাইরেক্ট ডাক, কিন্তু বাজান দেখেন ইনডাইরেক্ট ভাবে আল্লাহ তাআলা কত জায়গায় কত আয়াত দ্বারা গোটা মানবতাকে ডেকে ডেকে বললেন, মানুষ রে, তোমরা কেন আমার আহ্বানে সাড়া দিবা না? আমি মাওলার আহ্বানে যদি তোমরা সাড়া দাও, আমি মাওলা তোমাদেরকে দুইটা জিনিস দিয়ে ধন্য করব। ও বাজান, আয়াতখানা কোথায় পাইবেন? সূরাতুল বাকারা আয়াত নাম্বার 221 নম্বর আয়াত। আমার আল্লাহ রাব্বুল আমিন ডেকে ডেকে বললেন, বান্দা আমার শোনো, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, কোন মানুষ যদি আমি মাওলার আহ্বানে সাড়া দেয়, আমি আল্লাহ এই মানুষদেরকে দুইটা জিনিস দিয়ে ধন্য করব। এক নম্বরে, কোন মানুষ যদি আমার কোরআনের আহ্বানে সাড়া দেয়, আমার নবীর আদর্শের কাছে আত্মসমর্পণ করে, আমি আল্লাহ রাব্বুল আমিন এই মানুষদেরকে জিন্দেগির গুনাহ মাফ করে দেব, আমলনামায় জান্নাত দিয়ে ধন্য করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান, দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, দুইটা আয়াতের ভিতরে দেখবেন আমার বন্ধুগণ না শব্দ ব্যবহার হলো। ও বাজান, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, এই মানুষ কেন আমার কোরআন মানবে না? আমি যে আল্লাহ রাব্বুল আমিন আপনার উপর কোরআন নাযিল করলাম, নবী গো, এই কিতাবখানা তো মানুষের মঙ্গলের জন্যই নাযিল করলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, যারা এই কোরআন খানা মানবে তারা জান্নাতি, যারা না মানবে তারা জাহান্নামী। আল্লাহ বলেন, ইন্না আনজালনা
আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আল্লাহু আকবার বলেন। এই আয়াতেও কিন্তু নাস শব্দ ব্যবহার হয়েছে না হয় নাই? আল্লাহ বললেন, নবী গো, আপনার উপর যে কিতাব নাযিল করলাম এটা লিন্নাস, মানুষদের জন্য, বিল হক, সত্যের বিধান আকারে। ও নবী, এই কিতাব যারা মানবে তারা হেদায়েত প্রাপ্ত, যারা হেদায়েত প্রাপ্ত তারা জান্নাতি। আর যারা না মানবে, ওমান দাল্লা ফাইন্নামা ইয়াযিল্লু আলাইহা, এরা গুমরাহি দলের লোক। আর যারা গুমরাহি দলের লোক এরা নিজেরাই জাহান্নামী। নবী গো, তবে এদের ব্যাপারে আপনি কোনো টেনশন করবেন না, চিন্তা করবেন না। আমি আল্লাহ তাআলা আপনাকে বলে দিলাম, যারা কোরআন না মানার কারণে জাহান্নামী হলো, ওমা আনতা আলাইহিম বিওয়াকিল, আমি আল্লাহ এদের ব্যাপারে আপনাকে কোনো জিজ্ঞাসাবাদ করব না। সুবহানাল্লাহ বলেন। আমার দোষে আমি যদি জাহান্নামী হই, নবীর কি কোনো দোষ আছে? যারা বলেন নবীর দোষ আছে, কিও ভাই কোন জামানায় আইলাম? হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, নিয়তের উপরে কিন্তু বরকত হয়। নিয়তে বেজাল হইলে কিন্তু কিচ্ছু ভালো হইতো না। হ্যাঁ, আমার ভাইরা, ইজ্জতের মালিক কে? আল্লাহ। আল্লাহ মানুষের মঙ্গলের জন্য কোরআন খানা নাজিল করলেন। সুবহানাল্লাহ কোন। আর লম্বা করি না, 3টা আয়াত পড়ছি, 3টা আয়াতের ভিতরে নাস শব্দ আছে না নাই? তাহলে এইবার আপনারা বলেন, কোরআনটা কি শুধু মানুষের, এই শুধু মুসলমানদের জন্য? মুসলমান কথা জোরে বলতে হবে। কোরআনটা কি শুধু টুপিওয়ালাদের জন্য? কোরআনটা কি শুধু জামাত ইসলামের জন্য? কোরআনটা কি শুধু হেফাজত ইসলামের জন্য? কোরআনটা কি শুধু আলিয়া মাদ্রাসার টিচারগণ এবং ছাত্রদের জন্য? কোরআন শরীফ সবার জন্য। হাযা বায়ানুল লিন্নাস, এই বক্তব্য সকল মানবতার জন্য। সুবহানাল্লাহ বলেন। তার মানে কি? আল্লাহ ডাইরেক্ট বললেন, ইয়া ইউহান্নাস, হে মানব জাতি, তোমাদের জন্য আমি 2টা জিনিস পাঠাইছি। তার মানে হিন্দুরাও মানুষ, বৌদ্ধরাও মানুষ, খ্রিস্টানরাও মানুষ, কামাররাও মানুষ, এরপরে মুসলমানরাও মানুষ, আওয়ামী লীগও মানুষ, বিএনপিও মানুষ, জাতীয় পার্টিও মানুষ, জাসদও মানুষ, সবাই মানুষ। আমার ভাইরা, এই জন্য কথাটা আমি যখন তেলাওয়াত অবস্থায় দেখলাম, তাফসীরটা যখন করলাম, আমি চিন্তা করলাম যে এই নাস শব্দের ব্যাখ্যা কতগুলো হইতে পারে। তাফসীর এক করতে 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 জোগাড় করতে 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 আমি সব তাফসীর থেকে, দেশ এবং বিদেশের যত মুফাসসিরিন কেরাম আছে সব কাছ থেকে তথ্যগুলো জোগাড় করলাম। জোগাড় করে আমি একত্রিত করলাম। দেখেন, নাস শব্দের ব্যাখ্যাটা কি? নাস মানে তো মানুষ, কিন্তু মানুষ বলতে কাদেরকে বোঝায়? এক শ্রেণীর লোকেরা বলে শুধু মোল্লা মৌলবীদের জন্যই কোরআন হাদিস, আমাদের জন্য কোরআন হাদিস নয়। বিশ্বাস করেন, এই কথাটা গাঁজাখুরি কথা, এই কথাটা একঘেয়েমি ছাড়া অন্য কিছু নয়। আমার জাতিকে কোরআন থেকে দূরে সরাবার একটা ষড়যন্ত্র ছাড়া অন্য কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর কেমন? আল্লাহ বললেন, ইয়া ইউহান্নাস, হে মানব জাতি, তোমাদের জন্য আমি আল্লাহ 2টা জিনিস পাঠাইছি। মানুষ মানে কারা? নাস শব্দের অর্থ, নাস শব্দের ব্যাখ্যা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু দুয়ারু মদারু মুসারু গাদারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজরানী চাকরানী ফকির ফকরানী এতিম মিসকিন অনাথ অনাথিনী পথে পড়া আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার রহদার দফাদার জমিদার তালুকদার মেম্বার আপার লেভেলের ইঞ্জিনিয়ার গর্জিল পার্সন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি জাসদ বাসদ খাসদ মাসদ গণতন্ত্র রাজতন্ত্র মুক্তির মূল মন্ত্র ইত্যাদি ইত্যাদি। ম্যান ইজ ম্যান, কোরআন ইজ ওয়ে। কথা ঠিক আছে না? যারা মানুষ তাদের জন্য এই কোরআন। এইবার আমনেদের উপর ছাইড়া দিছি, কামাররাও মানুষ, হিন্দুরাও মানুষ, এদের জন্য আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ কোন। কইবেন হুজুর তার বাস্তব প্রমাণ দেন। হিন্দু জাতিদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ। কি না? সনাতন ধর্মের কিতাবটার নাম হলো বেদ।
পৃথিবীর জমিনে গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বাইবেল আছে, বিজ্ঞানিক আছে, জিন্দাবিস্তা আছে, মনুশ্রুতি আছে, মনুসংহিতা আছে, তৌরিত আছে, জব্বুর আছে, ইনজিল আছে, কোরআনও আছে। একটু সাহায্য করেন, কোরআনও এই সমস্ত ধর্মগ্রন্থ একটি রাষ্ট্রে একটি ঘরের সেলফে সেলফে তাকে তাকে সাজানো আছে। ওই রাষ্ট্রটার নাম হচ্ছে লন্ডন। কি নাম? লন্ডন। ওই রাষ্ট্রটার নাম লন্ডন। আর যে ঘরটার ভিতর আছে, ঘরটার নাম হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় জাদুঘর, ব্রিটিশ মিউজিয়াম। কি নাম? ব্রিটিশ মিউজিয়াম। এই ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরে গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বাইবেল, বিজ্ঞানিকা, জিন্দাবেস্তা, মনুশ্রুতি, মনুসংহিতা, পুরাণ, গালত পুরাণ, স্বাগত পুরাণ, কল্কি পুরাণ, অবতার, জিন্দাবেস্তা, এরপরে তাওরিত, জব্বুর, ইনজিল, কোরআন এই ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরে আছে, যত্নে সহকারে রাখা আছে। কোরআনের ডিমান্ড কত, মর্যাদা কত দেখেন। এই কোরআনকে কোনো মানুষ যদি লন্ডনে ঢোকার পরে, বহিরাগত কোনো মানুষ লন্ডনে যাওয়ার পরে এই ধরনের নিয়ত করে যে আমি গীতা থেকে একটি লাইন পড়ব, মহাভারত ধরে একটি জ্ঞান হাসিল করব, সে ধরতে পারবে। তার অজু থাক বা না থাক, সে কালো হোক বা দলা হোক, লম্বা হোক বা বেটে হোক, চিকন হোক বা মোটা হোক, ধনী হোক বা গরিব হোক, যে শ্রেণীর লোক হোক না কেন, যে দেশের লোক হোক না কেন, যে রঙের লোক হোক, উনি যদি গীতা, মহাভারত, রামায়ণ ধরতে চায়, ধরতে পারবে বিনা অজুতে। কিন্তু কোনো মানুষ যদি আমার আপনার প্রাণ প্রিয় ধর্মগ্রন্থ আল কোরআনুল কারীম বিনা অজুতে লন্ডনে যাওয়ার পরে ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরের ভিতর থেকে অপবিত্র অবস্থায় কোরআন শরীফ ধরতে যায়, ঠিক তখনই ওই ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরের কম্পিউটারের স্ক্রিনের উপরে লাল অক্ষরে ইংরেজিতে লেখা ওঠে, প্লিজ ডোন্ট টাচ মি। একটু জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কোরআনের দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? বেশি। আমার ভাইরা, আরো কিভাবে বেশি তার প্রমাণ নেন। বেদ, কিতাব, ত্রিপিটক, বাইবেল, হিন্দু জাতিরা 12 মাসে কত পূজা দেয়? এইটা আপনারা কাগজ কলমে দলিল দিতে পারবেন? কোন কি লিগে? এইটা হুন্য হুন্য কোন, তাই না? আজকে আপনারা যতক্ষণ থাকবেন আমি ততক্ষণ ওয়াজ করবো, আপনারা ভয় পাবেন না। আপনারও দোষ নাই, আমারও দোষ নাই, কেউ, ঠিক আছে না? আপনারা মাহফিলে দাওয়াত পাইছেন, আইছেন, আমিও দাওয়াত পাইছি, আইছি। আমার দায়িত্ব ওয়াজ করা, আপনাকে দায়িত্ব খালি হোনা। বাচ্চা থাকলে সরে, আল্লাহ সুস্থ রাখলি বাঁচায়। কথা বলেন ঠিক কিনা? দোয়া করতে থাকেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তো হযরতে আপনারা কথা বললেন না ভাই, আপনারা বইয়া ভরেন, স্টেজে বেশি নড়াচড়া করেন না, আমার দিক তাকায় থাকেন, আলোচনার পজিশনটা নষ্ট করেন না। ওয়াজ করা খুব কষ্ট, মাটি কাটা চাইতে কষ্ট, ঠিক না? একটু আমার দিক তাকান। শয়তানকে সাকসিয়াত হইতে দিয়েন না। শয়তান চায় না শরীয়তপুরি গাজীপুর আয়ুব, এর ভিতরে কিছু আছে মানুষ শয়তান। এরা চায় না যে আমি গাজীপুরে ওয়াজ করি, কারণ গাজীপুর তো টেহাওয়ালা জায়গা, হেরাই খালি টেহা কামাই করবো, আমরা কামাই করতাম না। তো ভাই তোরাই কামাই করিস, আমার আর গাজীপুর আওয়ার দরকারও নাই। আমি তো ওই যে মুক্ত মঞ্চই কইছিলাম, বালা কামলার কাজের অভাব আছেও। বাইরে আমার তো বেদ, কিতাব 12 মাসে কত পূজা দেয় হিন্দুরা? সবাই বলেন কত পূজা? 13 পূজা। এটা দলিল আছে? বলেন কেন? শোনায় শোনায় শুনিলাম, দোষটা হুজুর আমাদের কি, ঠিক কিনা? তো দেখে ওনারা 13 দেখ 14 দেখ, ওনাদের ব্যক্তিগত ব্যাপার,
ওনারা একটা পূজা দেয় দুর্গা পূজা দিতে গেলে দেখবেন একটা মন্ত্র পাঠ করে, কিছু মন্ত্র পাঠ করে, এই মন্ত্রগুলো অধিকাংশ বোঝা যায়, অধিকাংশ বোঝা যায় না। আমি একদিন ব্রাহ্মণদের কইলাম, বাবা আমরা তো কোরআন শরীফ পড়ি, কত সুন্দর বোঝা যায়, আপনি যদি আমারে জিজ্ঞাসা করেন তুমি কোরআন পড়বা, আমি কইতাছি চ্যালেঞ্জ, আমি মিনাল জিন্নাতি ওয়ান নাসের তেনে একেবারে এই কি বলে বলার দলিন থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন উল্টাভাবে ঘুরে যাবো, কোন হাফেজ যদি আমরা ঠেকাইতে পারে 1 লক্ষ টাকা পুরস্কার দেব। কেন বলে কইছে আমি হাফেজ না, কেউ যদি আমার ধরতে পারে উল্টাভাবে ঘুরে যাবো আমি। বেড়া হাফেজ তো এই হাফেজ ওই হাওলাদি হাফেজ রে সো কথাগণ ঠিক কিনা? আবার এক পোড়ায় কইছে হ্যাঁ কারি না, কারি হচ্ছে কি লাগে? সাবাকারীর উপর আর কোন কারি আছে বাংলাদেশে পৃথিবীর জমিনে? 7 সাবাকারী, 7 ভাবে কোরআন পড়তে পারবো, এখন একভাবে ভর্ত করলি তো সাবা ভেঙে দেবো গা। আমি এখন পড়লই কবে যে ভুল হয়েছে, আর লাগবো না ভাই বল, আবার গরম লাগবে হয়ে পড়ে বজনেন। এই আমি পড়লই এখন কইবেন যে হুজুর মানে ভুল পড়তাছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এখানে যারা কারি যাবরা আছে সাবাকারী যারা এর ভিতরে একটা ফ্যাস আছে যে সবই হইল উল, আর ইয়াকানা জায়গা ইয়াকানা কি লেগে গেল, এটা এলমিয়া ফ্যাস, এইটা আমগো ব্যাপার, এটা এখন এই দিক গেলে সময় নষ্ট হয়ে যাবো গা। জাগা আমার দিক টাকা, আমার বাইরা তো কাজেই মানুষকে না চিনে না বুঝে বাজে মন্তব্য করবেন না। মানুষ দিকে কখনো বিচার করা যায় না কার ভিতরে কি আছে, কথা বলেন ঠিক কিনা? এগুলো ঠইকা যাবেন গা। আসেন আমরা এক হয়ে যাই গা, রিজিকের মালিক আল্লাহ। কার কখনো রিজিক আছে, কার কখনো মরণ আছে, কার কখনো বিয়ে আছে, এইটা আল্লাহই ভালো জানে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা তো হিন্দু এক ব্রাহ্মণকে আমি বললাম, চাচা আপনারা মন্ত্র বলেন, কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না, ইরুম কে? বাবা আমরা হুইন্ডা মুখস্থ করছি তো বালা বুঝদারি নাই। এর লাগে দেখবেন কিছু ব্রাহ্মণ এইরকম করে ঘন্টি উঁচা করবো, ঘন্টি উঁচু করে। আমি একবার এক ছকে গেলাম, এক পূজায় গেলাম, যাওয়ার পরে চিন্তা করলাম অভিজ্ঞতা নিতেই হতো, আবার হতুয়া দিল না, হুজুরাও পূজা যায়, অভিজ্ঞতা নিতে হইব না। আমি গেছি অভিজ্ঞতা নেওয়ার জন্যে, অভিজ্ঞতা নিতে যাই দেখি বেটায় খালি এভাবে ঘন্টি নাড়ায়, টুন 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 নাড়ায়, আর মাঝে মাঝে কিছু গান্দা ফুলের ফাপড়ি নেয়, গোলাপ ফুলের ফাপড়ি নেয়, কিছু ধূপ নেয়, নিয়ে দেখবেন 2-1টা মন্ত্র তাও বোঝা যায়, আবার অধিকাংশ বোঝা যায় না। কয় নম নম রাদিয়তং নেহনানাস। আমি কই এইটা কোন, এই যে কি জানি কইলেন, আর বড়টা বোঝা না কেন? ও বাবা এটা আমি নিজেই জানি না। আমি এটা নিজই জানি না, এটা করেন কি লেগে? কয় আমার বাপ দাদাই করছে তো, এর লেগে এটা করে দেখতেছি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমানের সন্তান, আমরা বাপ দাদা ধর্ম মানি তো অবশ্যই, কিন্তু আমাদের বাপ দাদা ধর্ম কোনো প্রকার কাল্পনিক ধর্ম নয়। আমাদের বাপ দাদা ধর্ম, আমাদের যিনি মালিক সেই স্রষ্টা প্রদত্ত ধর্ম, কথা বলেন ঠিক কিনা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল, এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। দেখেন ইসলাম ধর্ম শান্তির ধর্ম, কোরআন শরীফ সবার জন্যে তার বাস্তব একটা প্রমাণ নেন। আমার ভাইরা মাফ করবেন, কোন বিধর্মীকে ক্রিটিসাইজ করার জন্য আসি নাই। একটা মন্ত্র এভাবে দেওয়া আছে, কিতাবটার নাম হচ্ছে হিন্দু ধর্ম রহস্য দেবলীলা, কল্কি অবতার মোহাম্মদ, এরপরে বেদ পুরাণে আল্লাহ রসুল, বাইবেল টু কোরআন, এরপরে বাইবেল বিজ্ঞান ও কোরআন, আর অনেক আছে, এগুলো আপনি রিসার্চ করে দেখবেন, সুন্দর সুন্দর তথ্য পাওয়া যাবে। ওনারা একটা মন্ত্র এভাবে বলেছেন, লা ইলাহা হক্তি পাপ মো ইল্লো ইলাহা পরম পদ মো জন্ম বৈকুণ্ঠ মে তজ্জ পিন অপ ইন্নতি মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ। মারহাবা।
আরো করে কন মারহাবা। এইটার অর্থটা কি এটা জানুন লাগবে না? বলবেন ওদের হিন্দুরা বলছে, বৌদ্ধরা কিছু বলে নাই। বৌদ্ধরাও বলছে, এইটার ব্যাখ্যা বুঝাইতে দেয়, ওনারাও এটা স্বীকার করতেন। কিভাবে? অঘ্য আনন্দ বিক্ষোভে আশিস অসং স্বয়ং কেশনাম আহমদ মোহাম্মদ বদ্ধ ভগবা বদ্ধং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি ওয়াং শান্তি ওয়াং শান্তি। আমারটা কি কোনো অস্পষ্ট আছে? বোঝা যায় না? হ্যাঁ বোঝা যায়। চ্যালেঞ্জ, কোন ব্রাহ্মণ যদি আমার সাথে চ্যালেঞ্জ করে, আমি রাজি আছি রে ভাই, আমি তো আর বাইরের থেকে উইরাই নাই, আমি ঢাকার সন্তান, আমার ভাইরা আমার বাবার বীরা, আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম। তবে মাফ করবেন, কোনো ক্রিটিসাইজ করতেছি না, যেটা সত্য সেটাই বলতেছি। ওনাদের ধর্মগ্রন্থের ভিতরে আমাদের মুসলমানদের প্রশংসা কিভাবে করে গেছেন, মারহাবা বলেন। বলবেন হুজুর হিন্দুদেরটাও শুনলাম, বৌদ্ধদেরটাও শুনলাম, খ্রিস্টানদেরটা আসেন, খ্রিস্টানদেরটা শোনেন। কোন ভাষা শুনবেন? সুরিয়ানি ভাষা। কোন ভাষা? তিনটা ভাষা। আমাদের মুসলমানদের মূল ভাষা আরবি। মূল ভাষা কি? কিন্তু তিনটা ভাষা আছে পৃথিবীর জমিনে। একটা হলো ইউনানি, একটা হলো হিব্রু, একটা হলো সুরিয়ানি। তো সুরিয়ানি ভাষা ওনারা এই কথাটা এইভাবে বলেছেন। কিভাবে? অলেস মাইল মাইল বি মিউট মিউট শোনেন শোনেন অতই ইব্রেটি ইব্রেটি বি মিউট শোনেন শোনেন গাই গাদলং মক্কাতং হাররতং কুররতং গুহা। কথাটা কি বুঝাইতে পারতেছি? ব্যাখ্যা পরে দেব, তর্জমা ভরে কমো, ভারতের কথাটা আমি ভরে কমো। আজকে সময় দিতে রাজি আছেন তো? কিন্তু আগে একটা কথা বলি, আল্লাহর এবং আল্লাহর নবী এবং কোরআনের উপর ঈমান আনলে, মানার মতন মাইনা নিলে আল্লাহ পাক রহমতের কোলে তুলে নিবেন। কোরআনের সূরাতুন নিসার 175 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কি বলেন নাই? বলছেন। আপনারা নাম শুনছেন, আশারায়ে মুবাশশারা জান্নাত প্রাপ্ত সাহাবী কয়জন? ও মুসলমান আরো জোরে বলেন কয়জন? 10 জন সাহাবী। এর ভিতরে মুরব্বী সাহাবী একজন, উনি হচ্ছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে নামাজ আনতে বিদায় দিয়ে দিলেন। সাহাবীরা যার মতন বাড়িতে চলে যাও, আমি আমার কামরায় যেই গৃহে যাই। আমার ভাইরা, সমস্ত সাহাবীরা যার বাড়িতে চলে যাচ্ছেন। হযরত আবু বকরের সাথে ওমর ছিলেন, ওসমান ছিলেন, আলী ছিলেন, অন্যান্য সাহাবীরাও ছিলেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে প্রথমত ওমর চলে গেলেন। 4 জনের ভিতরে একজন চলে গেছেন, বাকি আছে কয়জন? আর একজন চলে গেলেন, বাকি থাকলো কয়জন? আর একজন বাকি আছেন, আর একজনও চলে গেলেন। এবার 3 জন চলে গেছে, 4 জন থেকে মাইনাস হইছে, এখন আছে কয়জন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, খুব খেয়াল করে শুনবেন। হযরত আবু বকর উনি নিজের বাড়িতে যাচ্ছেন। পথিমধ্যে হযরত আবু বকর এক ইহুদির বাড়ির কর্নার ঘেঁষে যে রাস্তা, যে রোড, এই রোড দিয়ে যাচ্ছেন। আর উনি জবানে বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এই বানাবো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে যা বাবাজিরা রে, দিলখানা নরম করে দিবেন। একটা ফোঁটা চোখের পানি দেখেন পরে কিনা। ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়াতাসামু, এই ওয়াতাসামু ব্যাখ্যাটার আজকের এই আলোচনা। ও বাজার, কোন দিকে খেয়াল নাই। মুসলমান বাবাজিরা রে আমার, মাওলার পক্ষে থাকলে আমার আল্লাহ তাআলা আপনাকে রহমতের কুলে তুলে নিবেন। ওয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখায় দিবেন। ভাইজান,
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে যাচ্ছেন। বাবাজিরা রে, আল্লাহ তাআলার বান্দা আবু বকর ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার সাথে 4 জনের 3 জন ছিল, একে একে সবাই চলে গেছে, আমি এখন একা হয়ে গেছি। ও মাবুদ গো, আমি কিন্তু একা না, তুমি কিন্তু আমার সাথে আছো, কারণ তুমি বলেছো মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। বাজান রে, যেই জায়গায় বান্দা একজন, বান্দা যেখানে ওখানে একজন নয়, দ্বিতীয় আর একজন আছে, ওনার নাম হলো আমার আল্লাহ। এই নিয়ত করে উনি সামনে অ্যাডভান্স হচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে। লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ, কালেমার আওয়াজ এক ইহুদির বাড়ির ভিতর সামনে দিয়ে গেছে। তো ইহুদির বাড়িতে ইহুদিরা নিজেদের বাপদাদার ধর্মের পূজায় মগ্ন। আমার ভাইরা ব্যস্ত ছিলেন। এক ইহুদি আবু জাহেলের দালাল আস্তে করে ডাক দিয়ে বলতেছে, এই খবর নিছস? মুসলমান মোহাম্মদ নবীর ভক্ত রাস্তা দিয়ে যাইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ করতে করতে যাইতেছে। তো হ্যাঁ ডাক দিয়ে কয়, বাড়িওয়ালা কয়, উনি যাইতেছে ওনার আল্লাহরে ডাকতে ডাকতে, আমাদের সমস্যা কোথায়? ঠিক কিনা? ও ভাই, এই বাংলাদেশও দেখবেন কিছু দলের ভিতর ভালো লোক আছে, হুজুর আল্লাহ বিল্লাহ করতেছে, হুজুর আল্লাহর পক্ষে কথা কইতেছে, এই খামাখা হুজুর দোষ দিয়ে লাভ আছে। কিছু সরে দেখবেন কপালও এরকম চশমা নিয়ে কইব, আপনারা তো বুঝেন না, আমরা তো বুঝি স্বাধীন রাষ্ট্র কলঙ্ক হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তো মানে যা কিছু করার ওনারাই করব, হুজুরগো কোনো খাওয়া নাই। নাউজুবিল্লাহ কোন? ও ভাই, আলেমরা না থাকলে দুনিয়া টিকে থাকতে পারে? আলেমরা কার ওয়ারিস? নবীর ওয়ারিস। কার ওয়ারিস? নবীর ওয়ারিস। আলেমদেরকে আমরা সম্মান করব না অসম্মান করব? তো এই ইহুদি ডাক দিয়ে কইতেছে, কয় উনি ওনার আল্লাহরে ডাকতে ডাকতে যাইতেছে, আপনার সমস্যা কোথায়? কয় ডাক দিয়ে কয়, না না উনি ডাকবো ভালো কথা, উনি গোপনে গোপনে ডাকতে পারে না, উনি লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ এইভাবে কইব কেড়ে। হুজুররা খালি মসজিদের ভিতরে কোরআন হাদিসের আলোচনা করবেন, খবরদার মাঠে ময়দানে কোরআন হাদিসের রাজকীয় আলোচনা নিয়ে আসবেন না, তাইলে কিন্তু আপনাদের সমস্যা আছে। কারণ এই চোরেরা ভালো করে জানে, হুজুররা যদি সর্বোপরি কোরআন শরীফের রাজনীতির কথা মাঠে ময়দানে বলে, তাহলে এই চোরেরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা বেশি দিন ক্ষমতায় থাকতে পারতো না। কথা বলেন ঠিক? খুব খারাপ লাগতেছে, বিরক্ত হইতেছে, বেমজা লাগতেছে। এই তো এইবার কইতেছে যে উনি গোপনে গোপনে করতে পারে না, উনি এভাবে প্রকাশ্যে করবে কেন? ফট করে শয়তান নাজিল হয়ে গেছে আর কি, ইবলিসের দোসর দালাল, ইবলিসের দোসর দালাল নাজিল হয়ে ডাক দিয়ে কইতেছে, কয় তাহলে এখন একটা ব্যবস্থা নেওয়া দরকার। কয় কি ব্যবস্থা নেওয়া দরকার? কয় যেই আল্লাহরে ডাকতেছে, এই আল্লাহরে এর সামনে দিয়ে গালি দাও। দেখছেন মুসলমানের ভিত্তি ফেস বাবা কেন? আমার ভাইরা, তো হযরত আবু বকরের সামনে দেয় 7 জন গেছে। কয়জন? জোরে কোন? 7 জন যায় ঘেরাও করে দাঁড়াইছে। এক শয়তান যায় ডাক দিয়ে কইতেছে, আপনি যে আল্লাহরে ডাকতেছেন, এ আবু বকর তুমি কি খবর রাখছো তোমার আল্লাহ ফকিরনি? এটা কওয়ার পরে আরেকজন কইতেছে যে ফকিরনি যে কইলি, ফকিরনির দলিল আছে তোর কাছে? ফট করে পিছন দিকে টান নেনে হন হন দলিল আমার কাছে আছে। শয়তান তো বুঝেন না, ব্যাখ্যা বোঝে না, তাফসিরও বোঝে না, শানে নজরুলও বোঝে না। আস্তে করে ভিতর তেরে পিছন দিয়ে টানি নিয়ে কয় যদি জিগায় ফকিরনি কেমনে, তাহলে ব্যাখ্যা দিয়ে দিবি এইভাবে। কিভাবে? কয় আমি নিজে সাক্ষী, গত কয়েকদিন আগে মোহাম্মদের একটা গোপন মিটিংয়ে আসছিলাম, মোহাম্মদের কাছে তার আল্লাহ আয়াত নাযিল করছে, মানজাল্লাহ ইউকরিদুল্লাহ করদান হাসানা, তার আল্লাহ বলছে হাওলা দিতে, করজ দিতে, করজা হাসানা দিতে। এতে বোঝা যায় মোহাম্মদের আল্লাহ ফকির হয়ে গেছে, আল্লাহ চাইছে। নাউযুবিল্লাহ। এই জন্য কয়ে দিদি মোহাম্মদ আল্লাহ ফকিরনি। তো হ্যাঁ এইবার যাই একেবারে সিনা টান টান হইয়া সামনে যাই করতেছে, হ্যাঁ হ্যাঁ তুমি যে আল্লাহরে ডাকতেছো আল্লাহ ফকিরনি। নাউযুবিল্লাহ কোন? এইবার আবু বকর আস্তে করে ডাক দিয়ে বলতেছে, খোদা রে, হেরা মনে হয় পামে পাম্পিত হইছে, এরা আবেগে পাগল হয়ে গেছে গা, এরা বুঝে নাই, দাগা আমার রাগ করুন যাইতো না। ও ভাই তোমরা গালি দিলে আমারে দাও, আমার আল্লাহরে দিও না, কারণ আমি ইমানদার, আমার আল্লাহর আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ কর।
এবার আর একটা পিছন টাইনে নিয়ে সামনে দেয়, কয় গালি দিলে কি করবেন? দেখছেন, পায়ে ফাড়া দিয়ে ঝগড়া করা, এটারে কি কয়? পায়ে ফাড়া দিয়া ঝগড়া করা। কয় গালি দিলে কি করবেন? তা আবু বকর না কিছু করতাম না। কয় তাহলে আমনের নবী, আমনের আল্লাহ ফকির নি, আমনের নবী বড় ফকির নি, আর আপনি ফকিরনির বাচ্চা ফকির নি, যেরকম নাউজুবিল্লাহ। হযরত আবু বকর আবার বুঝাইলেন, 2-3 বার বুঝাইছে, তৃতীয়বার মানে না। এরপর সবাই মিলে কইতাছে, কয় এই আবু বকর নরম নরম ভাবে বইতাছে, আবু বকরের গালি দিলে আবু বকর কি মন করবো, দে গালি দে। এবার তামান্তে মিলে যখন তামান্তের পাম পাইয়া এই বাড়িওয়ালা যখন ইহুদি আস্ত করে বলতেছে, আবু বকর তোর আল্লাহ ফকিরনি, তোর নবী বড় ফকিরনি, তুমি বড় ফকিরনির বাচ্চা ফকিরনি। হযরত আবু বকর আস্তে করে চাদর বা পাঞ্জাবির হাতা গোটাইয়া আসমানের দিকে তাকায়, কয় খোদারে বুঝছি সোজা আঙ্গুলে গিয়ে উঠতো না, আন্দোলনের মাঠে নামতে হইব। মাবুদ, এরা বুঝতে পারছি এদের কান্দে শয়তান বর করছে, আমি তোমার রাজি খুশি করার জন্যে এখন তোমার পথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো, তুমি আমাকে মদত করো, জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আবু বকর আস্তে করে হাতটা বাড়াইয়া দিছে ইহুদির বাম গালে একটা থাপ্পড়। আরো জোরে কোন। ছোটে শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চালা চামুন্ডা গুলা। থাপ্পড় খাইয়া ইহুদি কাইতে গেছে গা, আর বাদ বাকি 6 জন মারে বাবার পেয়ে দূর মারছে। এই বেটা তো থাপ্পড় খাইয়া জমিনে কাইতে খালি কুকাইতেছে, ও মা গেলাম রে, মইরা গেছিলাম গারে, কে লেগে কইছিলাম, কে লেগে মানুষের কথা শুনলাম। তো হযরত আবু বকর এইবার আস্তে করে উনি নিচু হয়ে বুকের কাছে হাত দিয়ে কইতেছে, খুব ব্যথা পাইছেন? কয় ব্যথা পাবো না মানে? আর গালি দিবেন? ইহুদি কয়, আবু বকর আমি তওবা করলাম, জীবনে কোনোদিন তোমারে, তোমার নবীরে, তোমার আল্লাহ সম্বন্ধে কটূক্তি করে কথা কমো না। আবু বকর কয়, যাও আমি তোমাকে আল্লাহর হস্তে মাফ করে দিলাম। এ কথা বলে হযরত আবু বকর বিদায় নিয়ে চলে গেছে। বাদ বাকি 6 জন আইছে। কয়, কি রে আব্দুলের বাপ, একটা থাপ্পড়কে জমিনে এইভাবে খাইতে পড়ে গেলি, তুই কি কিছুই কইলি না? তে হ্যাঁ ডাক দিয়া কয়, কয় আমি কিছু কইলাম না, ঠিক আছে, তোমরা দৌড় মারলা কে রে? খুব খেয়াল করেন, কয় তোমরা দৌড় মারলা কে রে? কয় আমরা দৌড় মারবো না মানে থাপ্পড়ে যে অবস্থা, যে লোক, যে ওজনওয়ালা থাপ্পড়, এই ওজনওয়ালা থাপ্পড় যদি আমরার গালের মধ্যে ভরতো তাহলে তো আমরা নাই হয়ে গেলাম। তুমি তো দাও বাচ্চা রয়েছে। তো এইবার ইহুদি ডাক দিয়ে কয়, আমি তো খুব আঘাত পাইছি, আর আমি তওবা করছি, জীবনে গালি দিতাম না। পিছন থেকে আরেক শয়তান ডাক দিয়ে বলতেছে, এই মারছে মারো, তবে ইসলামকে ধ্বংস করার মূল একটা ষড়যন্ত্র খুঁজে পাইছি। নাউজুবিল্লাহ। কয় কেমনে? কয় আবু বকরের বিরুদ্ধে নবী মুহাম্মদের কাছে একটা মিথ্যা অভিযোগ দিবি, মিথ্যা মামলা করবি। মিথ্যা মামলা করার পরে বন্ধুর বিরুদ্ধে বন্ধুর কাছে যখন বিচার চাবি, তখন দেখবি বন্ধু বন্ধুর বিচার করে দিবে, ইসলামের 12টা বাজ্যা দেবো। কলে কেমনে? কয় বন্ধু মুহাম্মদের কাছে বলতে হবে, ও নবী মুহাম্মদ, তোমার বন্ধুর কাছে কিছুই করি নাই, বিনা করেন তোমার বন্ধু আমার গালে থাপ্পড় মেরে লাল করে দিছে, এটার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার না করলে ঘরে ফিরতাম না। এইভাবে তোমরা আন্দোলন করবা, তখন দেখবা মুহাম্মদ নবী বিচার করে দিবে, কেসাস অনুযায়ী, তাদের শরীয়তের বিধান অনুযায়ী বিচার করবে। থাপ্পড়ের বদলে থাপ্পড়। মুহাম্মদ নবী যখন আবু বকরের গালে থাপ্পড় মারা নির্দেশ দিবে, তখন আবু বকর মুরব্বী মানুষ, উনি বিধর্মী হয়ে যাবে, অমুসলিম হয়ে যাবে, মুসলমানিত্ব ভুলে যাবে, ইসলামের 12টা বেঁধে যাবে। নাউজুবিল্লাহ কর। আরো যারা বলেন নাউজুবিল্লাহ। তো এখন যে বেড়া থাপ্পড় খেয়েছে, হ্যাঁ কয় আমি যাইতাম, আমি আবারও মিথ্যা কথা কয়ে কি মরে দিতাম? না, তুই ভয় পাস করে, তোর লগে তো আমরা আছি। খুব খেয়াল করেন, 6-7 জন চলে গেছে নবীর দরবারে। বিশ্ব নবী এইভাবে কিতাবে যেভাবে আছে সেভাবে, শামিলে তিরমিজির ভিতরে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি হাত এভাবে নিচে দিয়ে চুপ করে বসে আছেন। সুন্দর করে উনি ভাবতেছেন, আমার ভাইরা ওনার যে কোনো একটা ব্যক্তিগত কথা ভাবতেছেন। ইহুদিদের কান্না অভিনয় করে ডাক দিয়ে কয়, মুহাম্মদ রে, মুহাম্মদ, তোমার বন্ধুর কাছে আমরা কোনো অন্যায় করি নাই, এই দেখো তোমার বন্ধু আমার গালে থাপ্পড় মেরে লাল করে দিয়েছে।
এটার বিচার চাই, বিচার চাই। আমার নবী ডাক দিয়ে বললেন, ও ইহুদি, তোমার গালে কে থাপ্পড় মারছে? দেখি তো ভালো করে গালটা দেখি। ও বাজান রে, এইবার আমার নবী রহমতের বরকতের হাতখানা ওই গালের উপর লাগাইলেন। এবার আমার নবী ডাক দিয়ে বললেন, ইহুদি, তুমি নামটা মনে হয় ভুল বলতেছো, কারণ থাপ্পড়ের যে অবস্থা তাতে আমার মন বলতেছে এটা ওমর মারছে। কেটা মারছে? ওই এই ধরনের লুডোলা থাপ্পড় তো ওমর ছাড়া আর কেউ মারে না। তোমরা মনে না ভুল কইতেছ? ইহুদি ডাক দিয়ে কয়, না, আপনার বন্ধু আবু বকর মারছে, হুদহুদি মারছে, আপনি কিছুই করেন নাই। ইহুদি কয়, না না, আমরা কিছুই করি নাই। তবে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বন্ধুগণ দিলখানা নরম করে দিবে। আমার নবী ডাক দিয়ে বললেন, ইহুদিরা, এখন তোমরা কেন এসেছ? কি কারণে তোমরা তো জলদি করে বলো। ইহুদিরা ডাক দিয়ে কয়, মুহাম্মদ রে, আমরা তোমার কাছে আসছি সঠিক বিচার পাওয়ার জন্য। তুমি বন্ধুর জন্য কি বন্ধুকে কি কোনো প্রকার ছাড় দাও না নাকি? তুমি তোমার বন্ধুর জন্য নাকি কোনো প্রকার ভুলে যাও নাকি? তুমি তোমার স্বার্থবাদী হয়ে যাও নাকি? আমরা তোমার কাছে বিচার নেওয়ার জন্য আসছি। বলে, কি বিচার চান আপনারা বলেন? ইহুদিরা ডাক দিয়ে বলল, মুহাম্মদ, আমরা তোমার কাছে আছি, এই যে তোমার বন্ধু আমার গালে থাপ্পড় মারলো, এই থাপ্পড়ের বিচার চাই। আমার নবী ডাক দিয়ে বললেন, ইহুদিরা রে, এই বিচার অবশ্যই করব। এক ইহুদি দাঁড়ায় কয়, মুহাম্মদ রে, ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, এই বিচারটা কি তোমার মন মতন হবে নাকি কোনো সিস্টেম মতন হবে? আমার নবী ডাক দিয়ে বললেন, ইহুদিরা, আমি আমার বিচার মন মতন করব না, আমি বিচার করব কোরআনের আইন অনুযায়ী, কিসাসের আইন অনুযায়ী। ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি। ও বাজান আলেম ওলামাই জায়গায় আছেন, আমার নবী ডাক দিয়ে বললেন, শরীয়তের বিধান অনুযায়ী আমি বিচারটা করব, কিসাস অনুযায়ী বিচার করব। বাজান রে, এবার আমার নবী এই কথা বলার পর ডাক দিয়ে বলল, ইহুদিরা ডাক দিয়ে বলে, মুহাম্মদ, এই থাপ্পড়টা তুমি বলতেছো কেমন বিচার বলো, আগে বুঝায় বলো। আমার নবী ডাক দিয়ে বললেন, ইহুদিরা রে, আবু বকর যদি এই লোকের গালে থাপ্পড় মেরে থাকে, এই আবু বকরের গালে থাপ্পড় মারার নির্দেশ দেওয়া হবে। এবার ডাক দিয়ে কয়, মুহাম্মদ রে, ওই থাপ্পড় কি তুমি মারবা না আমরা মারবো? আমার নবী ডাক দিয়ে বললেন, ইহুদিরা রে, আমাদের মুসলমানদের ধর্মের নিয়ম হলো, আমার আল্লাহ তাআলার হক একটা আর বান্দার হক হলো আর একটা। একটা হলো হকুল্লাহ, আর একটা হলো হকুল ইবাদ। ইহুদিরা, আমার আল্লাহ বলেছেন, আল্লাহর হক নষ্ট করলে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে, তওবা করলে আল্লাহ মাফ করে দেন। কিন্তু কোন বান্দা যদি বান্দার হক নষ্ট করে, ওই বান্দা মাফ না করা পর্যন্ত আমার আল্লাহ সেই হকের ব্যাপারে কোনো জিম্মাদারি নিবে না। কথা বলেন ঠিক না বেঠি? বাজান রে, এইবার আবু বকরের পক্ষে আমার নবী ডাক দিয়ে বললেন, ইহুদিরা রে, তোমরা যদি সত্যবাদী হও, আমি বিচার করে দেব। এবার ইহুদিরা ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, তাইলে তোমার বন্ধুকে ডাকাও। এবার আমার নবী মুখটা মলিন করে আমার বন্ধুগণ হৃদয়ে ব্যথা নিয়া আল্লাহর হাবিব আবু বকরকে ডাক দিলেন। হযরত আবু বকর উপস্থিত হইলেন, আমার নবীকে আবু বকর সালাম দিলেন, ডাক দিয়ে বললেন, বন্ধুরে, আপনি কি এই লোকটার গালে থাপ্পড় মারছেন নাকি বন্ধু? ও আবু বকর সাহাবী, আপনি কি লোকটার গালে থাপ্পড় মারছেন নাকি? আমার ভাইরা, এবার আস্তে করে মুসলমান ভাইরা আমার, আবু বকর ডাক দিয়ে বললেন, হুজুর গো, আমি মারছি থাপ্পড়, অনুমতি দেন আবার মারমু। আমি মারছি থাপ্পড়, অনুমতি দেন আবার মারমু।
আমার নবী বললেন, বন্ধুরে থাপ্পড়ের অবস্থা দেখে আগে আমার মন বিশ্বাস করে নাই, তুমি থাপ্পড় মেরেছ, কিন্তু এখন তোমার রাগ দেখে আমার মন বলতেছে, ও বন্ধু তুমি কেন থাপ্পড় মারলা? এইবার আবু বকর দরদর করে চোখের পানি ছেড়ে দিলেন। আমার ভাইরা, এতিম মানুষ মা বাবা হারাইলে যেমন কান্দে, বাচ্চারা এতিম হয়ে গেলে যেমন ভাবে কান্দে, আবু বকর এইভাবে কাঁদতেছে। চোখের পানি মোছার ডাক দিয়ে বলেন, হুজুর গো, এই কলিজার ভিতরে ওই আল্লাহর আপনি হাবিব নবী মুহাম্মদ ছাড়া আমার কলিজার ভিতরে কোনো প্রকার কারো প্রেম ভালোবাসা নেই। হুজুর গো, আমি আমার বাড়িতে যাচ্ছিলাম, কিন্তু এই লোক আমারই সামনে আপনাকে বলছে ফকিন্নি, আপনার আল্লাহরে আমার আল্লাহরে বলছে বড় ফকিন্নি। নবী গো, আমি তিনবার তারে বুঝাইছি, নবী সে বুঝ মানে নাই। নবী গো, আমি আবু বকর, এরপরে যখন আমাকে আবার গালি দিল, হুজুর আল্লাহর কসম করে বলি, আমারে গালি দিয়েছে আমি কারণে মারি নাই, আমার কলিজায় দুঃখ লাগছে, আমার মাওলা এবং আপনাকে যখন গালি দেওয়া হয়েছে। হুজুর আমি লোকটার গালে থাপ্পড় মারছি। এইবার আমার নবী ডাক দিয়ে বললেন, ইহুদিরা রে, তোমাদের বক্তব্যের সাথে এই লোকটার বর্ণনা তো মিলল না। ইহুদিরা এবার আস্তে করে মিথ্যা কথা বলে ডাক দিয়ে বলে, মুহাম্মদ তোমার বন্ধু এইরকম নাটক জানে তা আমরা জানতাম না, তোমার বন্ধু এইভাবে মিথ্যা কথা সাজাইতে পারে তা আমরা জানতাম না। ও বাজান, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ইহুদিরা রে, তোমরা কি আমার গালি দাও নাই? এইবার ইহুদিরা ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ আমরা তোমার আল্লাহ তোমারে তোমার বন্ধু আবু বকর কোনো প্রকার গালি গালাজ করি নাই, তোমার বন্ধু এমনি এমনি আমাদের গালে থাপ্পড় মারছে। এবার ভাইরা আমার, আল্লাহর হাবিব আস্তে করে ডাক দিয়ে বলেন, ইহুদিরা রে, ও আবু বকর, আমি বেশি বাকবিতন্ডায় যাব না, আমি সাক্ষী নিব, যেই পক্ষে সাক্ষী বেশি হবে তার পক্ষে মামলার রায় হয়ে যাবে, তার পক্ষে বিচার রায় হয়ে যাবে। এবার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব ইহুদিদেরকে ডাক দিয়ে বললেন, ইহুদিরা রে, তোমরা বলতেছ আমার বন্ধু তোমাদেরকে গালি দিয়েছে, তোমাদের সাক্ষী কয়জন? তোমরা বলতেছো আমার বন্ধু তোমাদের গালে বিনা কারণে থাপ্পড় মারছে, তোমাদের সাক্ষী কয়জন তোমরা বলো তো দেখি। ভাইজান, বানোয়ার সাক্ষী হাজির হয়ে গেল। আস্তে করে হাজির হয়ে ৬-৭ জন ডাক দিয়ে বলল, মুহাম্মদ আমরা সবাই মিলে যৌথভাবে সাক্ষী দিলাম, তোমার বন্ধু এইভাবে আমাদেরকে অমান্য করছে, তোমার বন্ধু এমনি এমনি আমাদের গালে থাপ্পড় মারলো। আমার নবী একজন সাহাবীকে বললেন, সাহাবী রে, চামড়ার টুকরা নিয়ে আসো। এইবার চামড়ার টুকরা নিয়ে আসা হলো। ভাইজান আমার বন্ধুরা রে, ও গাজীপুরের বাপ ভাইরা, দিলখানা নরম করে দিবেন। আল্লাহর হাবিব বললেন, ইহুদির পক্ষে সাক্ষী হলো ৬ জন। এইবার আমার নবী ইহুদিকে ডাকে বললেন, ইহুদিরা তোমরা একটু খামোশ হও, আমি জিগাই আমার বন্ধু আবু বকরকে। আল্লাহর হাবিব এইবার আবু বকরকে বললেন, আবু বকর, আপনি যে বলতেছে আপনি রে এরা গালি দিয়েছে, আপনার আল্লাহরে গালি দিয়েছে, আপনার নবীরে গালি দিয়েছে, আপনার সাক্ষী কয়জন বলেন তো দেখি। না না, আবু বকর কোনো কথা বলেন না। আবার আমার নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর কোনো কথা বলেন না। আবার আমার নবীজি বললেন, বন্ধুরে কি হলো, জবাব কেন দেন না গো? আবু বকর এইবার আস্তে করে চোখের পানি দর দর করে ছেড়ে দিয়া জমিনের দিকে নজর করে বলে, নবী গো, আমি সাক্ষী পাম কই? আমার কাছে তো কোনো সাক্ষী নেই। হুজুর আমার কাছে কেউ ছিল না, সমস্ত সাহাবীরা যার যার মতন বাড়িতে চলে গেছে। হুজুর গো, আপনি আমার কাছে সাক্ষী চাইতেছি,
আমি আপনারে জানাই দিলাম আমার সাক্ষী দুনিয়ার কোনো মানুষ না, আমার সাক্ষীর নাম হইল আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলে। আবু বকরের সাক্ষী কে? আরো জোরে বলেন কে? আমরা মুসলমান, এই মুসলমানদের সাক্ষীর নাম কি? আল্লাহ। বিশ্বনবী বললেন, আবু বকর তোমার সাক্ষী ঠিক আছে, কিন্তু তোমার সাক্ষীটা, আপনার সাক্ষীটা আমি এখন এটা গ্রহণ করলাম, কিন্তু আপনার সাক্ষী মেনে নিয়ে আমি আপনার পক্ষে রায় দিতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখিত। আবু বকর আপনার জায়গায় দাঁড়ান, ইহুদিদের সাক্ষী যেহেতু বেশি, আমি অতএব ইহুদিদের পক্ষেই এখন রায়টা ঘোষণা করব। একজন সাহাবী বললেন, হুজুর তার মানে? ডাক দিয়ে বলতেছেন, আবু বকরের দুইটা হাত টান টান করে ধরো, ইহুদি থাপ্পড় মারবে। নবী আমার এই কথা বলার পরে সমস্ত সাহাবীরা শাহাদাত আঙ্গুলে কামড় দিলেন আর বললেন, আয় আল্লাহ, আপনার হাবিব এটা কি বলতেছে? আবু বকরের গালে থাপ্পড় মারবে ইহুদিরা। আমার ভাইরা, হযরত আবু বকর নবীর দিকে তাকায়, নবীজি চোখের ভাষা বুঝতে পেরে হযরত বিশ্বনবী আঙ্গুল উঁচু করে বলেন, আবু বকর আপনি ঘাবড়াবেন না, যদি আপনি সত্যবাদী হন আল্লাহ তাআলা আরশ আজিম থেকে আপনার পক্ষে বিচারের রায় দিয়ে দিবে। ইহুদিদেরকে বলা হলো যে তোমরা তোমাদের গালে যার গালে থাপ্পড় মারছে সে থাপ্পড় মারতে যাও। সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে আছে, হযরত আবু বকর কাঁদতেছেন, জমিনের দিকে তাকিয়ে আছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইহুদি মারতে যাচ্ছে, মোশান কত রেডি, কত সুন্দর, বুঝেন না? মিথ্যা মামলায় ভাষায় এখন বিচার করতেছে, কি মজা, নাকে নাকে সরষের তেল দিয়ে ঘুমাইতেছে, তাই না বাজা? ধরে বলেন ঠিক কিনা? তো হ্যাঁ, গোর কাছে তো মজাই লাগবো। অনুমতি পাইছে হন মারণের, হন যেন আমার হ্যাঁ মারে। ক্লাস 8-এ পড়ে ছাত্রী, এই সেরিও দেখবেন নাকে টিপ দিলে দুধ বাইর হয়, মানে নাকের ময়লা বাইর হয়। হ্যাঁ দেখবেন স্কুল কলেজ থুইয়া রাস্তার মাঝখানে লাফালাফি করে কয়, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। হ্যাঁ, ক্লাস 8-এ লেখাপড়া করে, মেট্রিক পরীক্ষাও ভালো মতন দেয় নাই। হ্যাঁ কয় যুদ্ধ করে দিচ্ছি, বিচার চাই, বিচার চাই। ভাই গো, আপনারা মনে করতেছেন লোক খুব কম হয়েছে না? যথেষ্ট লোক হয়েছে আজকের মাহফিল, ঠিক কিনা বলেন? না আপনারা আবার চাই আছে দেখেন কে রে, দেখতে গেলে তো বেদাল হয়ে যাবো। আপনারা থাকবেন তো শেষ সময় পর্যন্ত? আছে আমার সাথে মোনাজাত করে যাইবেন, কাটা কাটা তুই আজ তুলে দেখা। নারায়ণ দেখবেন, নারায়ণ তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, নারায়ণ তাকবীর। হাত নামান। এতক্ষণে বোঝা যাইতেছে যে একটা ওয়াজ হইতেছে, ঠিক কিনা বলেন? আমরাও চাই যুদ্ধ অপরাধীদের বিচার হোক, কিন্তু কোরআনের পক্ষে কথা বললেই যে লোকটার নাম যুদ্ধ অপরাধী হয়ে যাবে, এটা আমরা মুসলমানের বাচ্চারা মেনে নিতে রাজি নাই। নবীর পক্ষে কথা বললেই আল কায়দা জঙ্গিবাদী লোক, নবীর পক্ষে কথা বললেই তেতুল হুজুর নাম খেতাবে হয়ে যায়, এটা আমরা মানতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? এটা একটা ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে, হুজুর দেখলোই হ্যাঁ মাথা ব্যথা করে। এই কি হয়েছে ভাই? দাঁড়ানো তো, বইয়ে পড়েন, বইয়ে পড়ো, খেলা ডেলি করলে বেজা লিখব। আমার ভাইরা তো এই দিক তাকান, থাক। আল্লাহু আকবার। আস্তে করে কি মজা লাগতেছে, হ্যাঁ থাপ্পড় মারতে যাইব, কি মজা। হ্যাঁ মিথ্যা মামলার আসামি তো, বুঝেন না? কিন্তু হাজার হইলেও সত্য কিন্তু গোপন থাকে না, ঠিক কিনা বলেন?
সত্য কিন্তু একদিন ফেটে বাইর হয়, সেটা 5 বছর পর হোক, 10 বছর পর হোক, 20 বছর পর হোক, 40 বছর পর হোক, অবশ্যই একদিন না একদিন সত্য কথা বাহির হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো এই ইহুদি থাপ্পড় মারতে যাচ্ছে, হযরত আবু বকর এই ডাইন পায়ের বুড়া আঙ্গুল দিয়ে জমিন খুললাইতেছে আর কইতেছে, এই জমিন, জমিন, এই জমিন, জমিন, এই কেউ না জানো কিন্তু তুমি তো জানো আমি সত্যবাদী না মিথ্যাবাদী। তুমি তো আমার আল্লাহরে বলো না তোমার আল্লাহ আমার পক্ষে রায়টা দিয়ে দে। আমারে যদি ইহুদি থাপ্পড় মাইরা দেয় তাহলে আমার ইসলাম অপমান হয়ে যাব। আমার ভাইরা, হযরত আবুবকর এইবার চোখের বাড়ি তারে আর ডাক দিয়ে জমিন রে, তুই তো জানো আমি মিথ্যাবাদী না সত্যবাদী, আমি চোর, আমি মিথ্যাবাদী না সত্যবাদী, তুই তো জানো রে জমি। ইসলামের ব্যাপারে আমার একটা স্বীকারোক্তি আছে, আমি মুরব্বীদের ভিতরে সবচেয়ে সত্যবাদী মানুষ। জমিন রে, এই আমারই যদি এই ইহুদি আজকে থাপ্পড় মেরে দেয়, লোকেরা কালকে বলবে মুসলমান হইয়া মিথ্যা কথা কইয়া থাপ্পড় গায়। এই অপমান, এই কলঙ্ক আমি সহ্য করতে পারবো না। তোমার আল্লাহ রে বলা না আমার পক্ষে রায় দিতে। আমার বন্ধুরা রে, হযরতে আবু বকর গালি ইহুদি থাপ্পড় মারতে যাবে, নবীজিও চোখের পানি দরদর করে ছেড়ে কান্দে, সমস্ত সাহাবীরা কান্দে। ও বাজার, হঠাৎ করে 17 কি 18 বছরের একটা বালক সন্তান, যুবক মানুষ, আমার বন্ধুগণ একটা তরুতাজা তরুণ মানুষ, উদীয়মান তরুণ মানুষ, অবাজার চাদর মুড়ে দিয়া কোথার থেকে যেন মুখটা ঢাইকা আমার নবীর 2টা পাও জড়িয়ে ধরলে। নবী আমার ডাক দিয়ে বলে, তুই কে রে? কোথার থেকে আমার পাওটা ধরে ধরে বললি? যুবক ডাক দিয়ে আগে আবু বকরের রায়টা আপনি পাল্টাইয়া দেন। কে রে তুই? তোর বাড়ি কোথায়? জলদি করে বল। যুবক দুর্গা, আমি পরে নাম বলবো, আগে আপনি আবু বকরের নামটা, বিচারটা আপনি পাল্টায় দেন। দিনের নবী ডাক দিয়ে কয়, না না না, আজকের বিচার চলে গেছে আমার আল্লাহর কুদরতি দরবারে। আমার ভাইরা লক্ষ্য করে শুনবেন, একটা বুড়া চোখের পানি দেখেন পরে কিনা দিলখানা নরম করে দেন। আমার নবী ডাক দিয়ে, কে রে তুই? চাদর দিয়ে কেন তোর মুখ ঢাকা? এই বালকটা ডাক দিয়ে হুজুর গো, আমি এমন একটা বালক, এমন একটা যুবক মানুষ, ও নবী গো, আমার চেহারা দেখার আগে আমার পিঠটাকে দেখে আমার নবী বললেন, ঠিক আছে তুই তোর পিঠটা বাইর কর। এই সাহাবী আস্তে করে চাদর ফেলে দিলে, পিঠটা দেখাইলে, আমার নবী দেখে, কে জানি রে এই যুবকের পিঠের চামড়া চিরচির করে ফেলে দিয়েছে। ভিতরের সাদা দিকগুলো দেখা যায়, ঘা হয়ে গেছে পিঠের ভিতরে। আমার নবী কয়, কে রে তুই? এই যুবক ডাক দিয়ে কৌ দুর্গ, আমি আপনার অন্য কোনো মানুষ না, আমি কিন্তু আপনার মুখ থেকে কালেমা শুনি মুসলমান হই নাই। ও নবী গো, আমি তো এই বুড়া লোক আবু বকরের কাছে কালেমা শুনে মুসলমান হয়েছি। হুজুর গো, আমার নাম অন্য কেউ না, আমার নাম হইল সাদ বিন আবি ওয়াক্কাস। আমার বন্ধুরা রে, একটা ফোঁটা চোখের পানি দেখেন পরে কিনা ইচ্ছা করে কান্দা যায় না। যার ভিতরে নবীর প্রেম আছে, আল্লাহর প্রেম আছে, সেই তো কাঁদতে পারবে বাবা। এবার ওই রে কাঁদলে আল্লাহ রাজি হয়,
কাঁদলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, জান্নাত পাওয়া যায়। আমার বন্ধুরা রে, কোন দিকে নজর দিবেন না, খুব খেয়াল করে শুনবেন। আমার মন সাক্ষী দেয় আজকের মাহফিল দোয়া আল্লাহ পাক ফেরত দিবেন না। এ যুবকেরা, ও যুবক, কারা গো আজকে উলামায়ে কেরামকে ক্রিটিসাইজ করে কথা বলো? একটু বোঝো, একটু বোঝো, এই আলেমদেরকে তোমাদেরই দরকার রে বাবা। আমার ভাইরা, এইবার 4 দিন আবু বকর ডাক দিয়ে বললে, হুজুর গো, আমি আপনার মুখে কিন্তু কালেমা শুনি নাই। আপনি একদিন আমার চেহারা দেখে বলেছিলেন আমার চেহারার সাথে জান্নাতের চেয়ারের মিল আছে। ও বাজার, 2-3 মিনিট আমি ব্যাখ্যাটা বলে দিই, এরপরে বিচারের রায়টা কথা বলবো। সমস্যা হবে নাকি আপনাদের? মুসলমান ভাইরা রে, আমার ভাইরা, 7 দিন আবু বকর ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আবু বকরের মুখ থেকে কালেমা শুনেছি। আবু বকরের মুখ থেকে কালেমা শোনার পর আমি একদিন দুম্বা চড়াইতেছিলাম, হঠাৎ করে এই মুরব্বী মানুষ আমার রাস্তা দিয়ে যাচ্ছেন। আমার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বন্দনগরী চট্টগ্রামের প্রাচীনতম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেটের 2য় তলায় অবস্থিত আইসিবি প্রোডাকশনস ইসলামিক ক্যাসেট বিতানে আপনাকে স্বাগতম। আমাদের প্রকাশনায় রয়েছে সহস্রাধিক ক্যাসেট, সিডি, ভিসিডি তথা মাল্টিমিডিয়া প্রোডাকশনস, ওয়াজ মাহফিল, তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, হামদ, নাত, ডকুমেন্টারি ফিল্ম, নাটক, কৌতুক সহ বিভিন্ন ইসলামী মাল্টিমিডিয়া প্রোডাকশন সমূহ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। আইসিবি প্রোডাকশন, ইসলামিক ক্যাসেট বিতান, 49 শাহী জামে মসজিদ মার্কেট, 2য় তলা, আন্দরকিল্লা, চট্টগ্রাম। আমার সামনে দিয়ে যাচ্ছেন, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন। আমি একদিন আবু বকরের কাছে গেলাম, আমি যে ডাক দিয়ে বললাম, ও বুড়ো লোক, আপনি কি যেই গানটা গান, এই গানটা কি আপনি আমারে একবার শিখাইতে পারেন? আবু বকর আমাকে বলছিলেন, না রে সাদ, না, তোকে শিখাইতে পারবো না। তোর মার ভালো, তোর মা ভালো না, তোর বাবা ভালো না, তোর বংশের লোকজন ভালো না, তোর বংশের লোকজন ভালো না। না রে সাদ, না না না, তোরা শিখাইতে পারবো না। ও নবীজি, আপনি শুনে নেন। আমি বারংবার চেষ্টা করার পরে 3-4 দিন পর আমি একদিন আবু বকরের 2টি কদম জড়িয়ে ধরলাম। তুমি যেই গানটা বলো, এই গানটা আমার খুব মজা লাগে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো দৌড়ে দৌড়ে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা রে, এইবার 4 দিন আবু বকর ডাক দিয়ে বললেন, নবী গো, হযরত আবু বকর আমাকে শিখিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলুন বহু দূরে না, আমরা কেমনে যাব
ইনা দোরে মাদিনা আমরা কেমনে যাব। 1 মিনিট আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? তাহলে আওয়াজ করে আমার সাথে বলেন, বহু দূরে আমরা কেমনে যাব। সবাই বহু দূরে নাই আমরা কেমনে যাব। দয়া কর দয়ার আল্লাহ দয়া কর পুরো মনের বাসনা লা ইলাহা আরো জোরে লা ইলাহা জোরে লা ইলাহা। ওরে যার দিলে আছে আল্লাহর ভয় বলেন, যার দিলে আছে আরো জোরে যার দিলে আছে। 1 মিনিট আমরা কাকে ভয় করি? তাহলে আল্লাহর নামটা ছন্দটা জোরে বলেন, যার দিলে আছে যার দিলে আছে ভয় আল্লাহ আল্লাহ সব সময় বলেন, যার দিলে আছে ভয় আল্লাহ আল্লাহ ময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা। ওরে এই কালিমার বান্দ ভেলা সবাই মাওলার পাগল হয়ে যান। এই কালিমার বান্দ ভেলা বলেন, এই কালিমার ওগো কাজে লাগবে মরণ বেলা বলেন, এই কালিমার বান্দ ভেলা কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার পক্ষে থাকলে এই কালিমার পক্ষে থাকলে কবর হবে উজালা লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা। ওরে যার দিলে আছে আল্লাহর ভয় বলেন, যার দিলে আছে হয় না যার দিলে আছে ভয় জোরে যার দিলে আছে ভয় আল্লাহ আল্লাহ আমায়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা। আমার ভাইরা আমার বন্ধুগণ, এইবার সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়ে বললেন, নবীজি গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি শুনে নেন নবীজি, এই আবু বকরের মুখে যখন আমি কালেমা শুনলাম, আমি যখন ঈমান আনলাম, ও নবী গো আমি চুপচাপ থাকলাম। আবু বকর আমাকে শিখিয়ে দিলেন, আবু বকর আমাকে বলে দিলেন, খবরদার তুমি কারো কাছে কালেমার কথা প্রকাশ করবা না। আমি বাড়িতে গেলাম, দিলখানা নরম করে দিবেন, মাওলার প্রেমিক দেখেন আপনি হইতে পারেন কিনা, ঈমান আনার মতন আপনি আনতে পারেন কিনা, মানার মতন মানতে পারেন কিনা। বাজান রে, এইবার সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, নবী গো আমি বাড়িতে গেলাম, আবু বকর আমাকে বলে দিল, সাদ রে খবরদার তুমি গোপন রাখবা, কালেমার কথা তুমি কোনোদিন প্রকাশ করবা না। হুজুর আমি সাদ বিন আবি ওয়াক্কাস আমি সন্ধ্যাবেলায় বাড়িতে গেলাম, আমার বাবাকে ডাক দিয়ে বললাম, মাকে ডেকে ডেকে বললাম, মা রে আজকে আমি সন্ধ্যাবেলায় ঘুমের ঘরে চলে যাব, খবরদার আমাকে কেউ ডাক দিবা না মা, আমি আজকে তাড়াতাড়ি ঘুমাবো। ও নবী গো ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, আমার যখন রাত্র ঠিক 11টা 12টা বেজে গেল, আবু বকর আমাকে বলেছেন কালেমা জোরে পড়া যাবে না। আমি তখন আস্তে করে কম্বল বা চাদর মুড়ি দিয়া আমি কালেমা আস্তে আস্তে পড়তে শুরু করলাম। ও নবী গো, রাত্রি যখন গভীর হইয়া যায়, কে জানি আমার ডেকে কয় সাদ রে, তোর মনের কালেমা, মুখের কালেমা, জবানের প্রেমের আওয়াজ আমার কাছে খুবই মজা লাগে রে সাদ, তুই কালেমা আস্তে পড়িস না, আরো জোরে পড়বি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পথের প্রতীক এই সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়ে বললেন, নবী গো, আমি যখন আস্তে করে জোরে জোরে কালেমা পড়া শুরু করলাম, নবী গো, আমার মার কাছে আমার মার কাছে আওয়াজটা পৌঁছে গেছে। মা আমার ঘরের দরজায় এসে টক টক করে নাড়া দিয়ে বলে, বেটা দরজা খোলো। আমি দরজা খুললাম, আমার মা আমাকে জিজ্ঞেস করলো, বেটা তুমি যে কালেমা পড়তেছে এই কালেমা তোমার শিখাইলো কে? এই কালেমা তুমি আর পড়বা না? এই কালেমার কথা তুমি আর স্বীকার করবা না? সাদ বিন আবি ওয়াক্কাস কয়, নবী গো, আমি আমার মাকে বললাম, মা এই কালেমাটা বড় মজা লাগে গো মা, আমি সব ছেড়ে দিতে পারি কিন্তু কালেমা প্রেম ছাড়তে রাজি নাই। ও নবী গো, এই কথা যখন বললাম, আমার মা আমার বাম গালে ডাইন হাত দিয়ে একটা আঘাত করে দিল। হুজুর গো, আমার মা আমাকে বলে দিল, সাবরি, আগামীকালকে সূর্য ওঠার আগ পর্যন্ত টাইম, তুমি যদি ঈমান না ছাড়ো, তুমি যদি কালেমা না বলো, আমি তোমার মা হইয়া তোমার বিরুদ্ধে অ্যাকশন নেব। হুজুর, এরপরের দিন আমি ঈমান ছাড়লাম না। হুজুর, আমার মা এলাকার লোকজনকে দাওয়াত দিল। হুজুর গো, আমাকে যখন ফাঁকা ফিল্ডে নিয়ে আসা হলো, মরুভূমি প্রান্তে সূর্য ওঠার পরে, আমার মা লোকদেরকে বলে দিল, ছেলে যতক্ষণ ঈমান না ভুলে যাবে, ঈমান যতক্ষণ না ছাড়বে, ততক্ষণ ছেলের গায়ে আঘাত করবা। হুজুর গো, আমার মার সামনে লোকেরা আমারে মারলো, আমার চামড়া পেটে গেল, আমার রক্ত বাইর হয়ে গেল। একটা লোক আমার মাকে বুদ্ধি দিয়ে বলল, সাদের মা, এইভাবে তোমার ছেলে ঈমান ছাড়বে না, তোমার একটা সোজা বুদ্ধি দিয়ে দিই, লোহার একটা চিরুনি গরম করো, এই লোহার চিরুনি গরম করার পরে তোমার সাদের পিঠে তুমি নিজে মা হইয়া যখন টান দিবা, তোমার সাদ যন্ত্রণা ঠেলায় ঈমান ছেড়ে দিবে, তোমার লাত মানাতের উপর ঈমান আনবে। ও দুর্গ, আমার মা যখন আমার কথা এইভাবে যখন মানুষের কথা শুনলো, আমার মা নিজের পিঠের উপর দাঁড়াইলে, আমার মা আমার এইভাবে যখন এই চাবুক দিয়া পিঠের চামড়ার উপর যখন টান দিল, আমি তখনও লা ইলাহা ইল্লাল্লাহর পাগল ছিলাম। হুজুর গো, কিতাবের লিখি ওই সময় আবু বকর খানার খাজায় ব্যস্ত। হযরত আবু বকর স্ত্রী একটা রুটি আর কিছু হালুয়া দিছি। হযরত আবু বকরের মুখ থেকে হাত থেকে রুটি পড়ে গেছে, খাবার পড়ে গেল। আবু বকর স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী গো, খানা কেন আপনার হাত থেকে পড়ে গেল? আবু বকর ডাক দিয়ে বলে, বিবি রে, আমার মন বলতেছে ওই বালক সাদের মনে কোনো কষ্ট হইছে। আমার বন্ধুদের খুব খেয়াল করে শুনবেন, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস আমার পাইরা এইভাবে মা যখন নির্যাতন করলো, এলাকার লোকজন নির্যাতন করলো, সবাই মিলে যখন পালাক্রমে ধরে মারলো ভাইজান, তারপরও সাদ বিন আবি ওয়াক্কাস ঈমান ছাড়ে নাই। আবু বকর বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, তুমি একটু এই জায়গায় থাকো, আমি যাইয়া দেখি, বালককে নিষেধ করছিলাম কালেমা ধরে পড়া যাবে না, দেখি তো বালকের কোনো সমস্যা হইল কিনা। ও গাজীপুরের বাবারা,
ইমান দেখেন কেমন দামের ইমান গো। হযরত আবু বকর টুকটুক করে চলে গেলেন সাদের বাড়িতে। আমার বন্ধুগণ কর্নারে থেকে, পাহাড়ের কর্নার থেকে নজর করে দেখতেছেন, দেখি তো সাদকে কিভাবে ধরে ধরে পিটায়। আবু বকর নজর করে দেখতেছেন, মা নিজে চামড়ার চাবুক দিয়ে মারে, এলাকার লোকেরা মারে রে। আর সাদ বিন আবি বকর ডাক দিয়ে কয়, তোদের মায়ের চাইতে আমার কালেমা আমার অন্তরে বেশি মজা লাগে। এই জবান শোনার পর আবু বকর আবেগ ধরে রাখতে পারলেন না, সাইড কর্নার থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, মাওলা এই বালকটারে কি তুমি তোমার কুদরতি নজর দ্বারা দেখো না? আবু বকরের গলার আওয়াজ যখন সাদের মার কানে গেল, সাদের মা ডাক দিয়ে বলতেছেন, আমার ছেলেকে যা মারা হয়েছে হোক, এখন তোমরা এই বুড়ো লোকটাকে ধরো। বাবা রে, দুইজন লোককে একই সাথে বান্ধা হইল, দুইজন মানুষকে পিটে পিটি বান্ধা হইল। ভাইজান, এইবার আবু বকরকে একবার বাড়ি মারে। আবু বকর কোনো কথা বলেন না, এক একটা বাড়িতে চামড়া ফেটে যায়। আবার সাদকে মারেন, সাদ তো আগে থেকেই আমার ভাইরা নির্যাতিত। এক পর্যায়ে সাদের রক্ত যখন আবু বকরের গায়ে ছিটকে আসলো, ফিনকি দিয়ে যখন আবু বকরের গায়ে পড়লো, সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়ে বললেন, আবু বকর গো, এই যন্ত্রণা আমার আর সহ্য হয় না। আবু বকর, তোমার কাছে কি এমন কোন মেডিসিন আছে যেই মেডিসিন আমার নির্যাতন আমারে ভুলে দিতে পারে? আমি কালেমা ছাড়বো না। হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, সাদরি, আমার গায়ে যখন মারবে বাড়ি তখন তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার গায়ে যখন মারবে বাড়ি আমি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার পক্ষে থাকবো, তাইলে আর নির্যাতন মনে থাকবে না। মুসলমান ভাইরা রে আমার, এবার বাড়ি মারে। এই বাড়ি মারা অবস্থায় আমার বাবা বীরে দুইজন কালেমার পাগল হয়ে গেছে। এক পর্যায়ে সাদ বেহুশ হয়ে গেলেন, আমার বন্ধু হযরত আবু বকর উপর হয়ে পড়ে গেলেন রক্তে রঞ্জিত অবস্থায়। মা দূরে সরে চলে গেছেন। হযরত আবু বকর আস্তে করে সাদ বিন আবি ওয়াক্কাসের এই বান্ধনটা নিজের হাতে খুলে দিয়া, দুই হাত দ্বারা এইভাবে সাঙ্গ করে নিয়া একটা দরবারে আমার নবী পাক নবীর দরবারে চলে গেছে। নবী আমার দেখতেছেন দূর থেকে কেমন জানি লাল রঙের কি যেন আসে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, কারা রে তুই? কারা তোমরা? কে গো তোমরা? তোমাদের এই অবস্থা কেন? হযরত আবু বকর বললেন, হুজুর আমি আপনার বন্ধু সাহাবী আবু বকর। এই বালককে নিয়ে তো কাহিনী। ও নবী গো, এই বালকের আত্মীয় স্বজন, এই বালকের মা বাবা সবাই কালেমা মানার কারণে এই বালকের উপর নির্যাতন করছে। আল্লাহর হাবিব নিজে আমার বন্ধুগণ ওয়াজ করে দিলেন। মুসলমান ভাইরা আমার বন্ধুরা, বিশ্বনবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা যুবকের রক্তকে খুব বেশি ভালোবাসেছেন। এক নম্বর হলো ইমাম হোসাইন, দুই নম্বর হলো সাদ বিন আবি ওয়াক্কাস। দেখেন না নবী আমার কি বর্ণনা করেন। ও বাজান, এইবার সাদ বিন আবি ওয়াক্কাসের চেহারা থেকে রক্তটা মুছে দেওয়ার পরে আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, সাদের চেহারা দেখে বললেন, সাদ আল্লাহর কসম করা বলি, আমি জান্নাতে যে চেয়ারখানা দেখেছি ওই জান্নাতের চেহারার মিল আর তোমার ওই জান্নাতের আসনের যে সৌন্দর্য তোমার চেহারায় আল্লাহ তাআলা হুবহু দান করে দিয়েছেন সেই সৌন্দর্য। আমার ভাইরা কালেমার পক্ষে থাকলে, মাওলার পক্ষে থাকলে, মজবুত করে ঈমান ধরে রাখলে আল্লাহ তাআলা রহমতের কোলে তুলে নেবেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো আমার সালাম আপনি গ্রহণ করেন। আমি সাদ বিন আবি ওয়াক্কাসকে আমি মাওলার রহমতের কোলে তুলে নিলাম, জান্নাতের টিকিট এখনই দান করে দিলাম। আশারে মুবাশশারা ভিতরে সাদ বিন আবি ওয়াক্কাস আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, কোনো দিকে খেয়াল করবেন না। বন্ধুগণ আমার বাবা বীরা খুব খেয়াল করেন। ও বাজান, এইবার সে সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়ে বললেন, নবী গো আমি তো সেই সাদ বিন আবি ওয়াক্কাস যার চেহারাটা আপনি বলছেন জান্নাতের আসনের সাথে সৌন্দর্যের সাথে মিল আছে। নবী আমার ডাক দিয়ে বললেন, সাদ রে মনে আছে তো আপনাদের? নবী আমার ডাক দিয়ে বললেন, সাদ রে বিচার হলো
তোমার ইসলাম গ্রহণ করো এক যিনি, আর আজকে এই আবু বকরের পক্ষে রায় দেওয়া এক যিনি। সাদরে আমি নবী বলে দিলাম আজকের বিচারের মূল মালিক হলো আমার আল্লাহ। মূল মালিক কে? আপনারা বলেন কে? আমাদের মূল মালিক কে? সত্যের পক্ষে আল্লাহ আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার ইহুদি আস্তে করে থাপ্পড় মারতে যাবে। আবু বকর তো আল্লাহকে বলছে, আল্লাহ আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমার মান সম্মান তুমি জামিনদার তুমি রক্ষা করো। আল্লাহ তাআলা গায়েবী মদদ দ্বারা দেখেন কি সাহায্য করলেন। হঠাৎ করে সাহাবী প্রত্যেকেই দেখতেছেন কেমন যেন কালো হয়ে গেল, কেউ কারো চেহারা দেখে না। আর ওই ইহুদি দেখতেছে জমিন কাঁপ কাঁপ করে কাঁপতেছে। সাহাবী হযরতকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর আপনি বলেন এখন কি এমন অবস্থা হলো যার কারণে জমিন কাঁপতেছে, আমরা আদো আদো কালো কালো অন্ধকারচ্ছন্ন পরিবেশ দেখতেছি। আমার নবী বললেন, যে যেখানে দাঁড়িয়ে আছেন ওই জায়গায় দাঁড়িয়ে থাকেন, আল্লাহ তাআলা ইলহাম, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আজকের বিচারের রায় ফয়সালা করে দিবেন। আরো জোরে বলেন। আল্লাহর পক্ষে থাকলে সাহায্য করবেন কে? ঈমান পাকা থাকলে রহমতের কুলে তুলে নিবেন কে? আরো জোরে বলেন কে? 2 মিনিটে আমার কথাটা আমি বলি, যেটা আমি মুক্ত মঞ্চে বলছিলাম না। আমার ভাইরা, ঈমান পাকা থাকলে মাওলা কারীম রহমতের কুলে তুলে নেয়। ওই যে কথাটা বলতেছিলাম, এখন আসেন, রায়টা কিন্তু এখনো শেষ হয় নাই, আমার একটু সময়ের দরকার। দিতে রাজি আছেন তো আপনারা? আপনারা কি বলেন? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আর কোরআনের আওয়াজ কম হোক, আপনার একটু চুপ থাকেন, দেখি এই দিকের আওয়াজটা বেশি না কম। নারায়ে তাকবীর, আপনারা কইেন না, পিছনেও বইছে। সুবহানাল্লাহ, কয় কি? হ্যাঁ জি জি, আপনারা কইেন না, আমি এই কোনাটার পাওয়ার দেখতে চাই আর কি। আপনারা বুঝবেন তো যে হেরা কি মন ওয়াজ শুনতেছে নাকি কম? নারায়ে তাকবীর, শুনছেন না? এইবার আপনারা চুপ থাকেন, আমি দেখি আপনাকে ভাবারটা কেমন। আপনারা আলা বুঝছেন, আওয়াজটা হই না। নারায়ে তাকবীর, বাবারে বাপ। এইবার আপনারাই কোন, এই পিছনের কাটা আছেন, পিছনের লোকজন দেখতাছি না, একটু দেখি তো আওয়াজ দিয়ে বুঝে দেন আপনারা আসছেন না গেছেন গা। নারায়ে তাকবীর, মোটামুটি আসছো। এবার আপনারা বলেন, পিছন সামন ডাইন বাম সবাই মিলে যদি যৌথভাবে আওয়াজ দেয়, আওয়াজ পারবো না কমবো? তাহলে উচ্চ কণ্ঠে একবারে আওয়াজ দিয়ে দিবেন যাতে শয়তানেরা ভয় পেয়ে যায়। নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। কোরআন হাদিসে আনো, কোরআন হাদিস দেখানো, আলেম উলামা দেখানো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাজান, হিন্দু বাবারা বলেছেন লা ইলাহা হর্তি পাপম ইল্লু ইলাহা পরম পদম। বাজান, এবার আসেন অর্থ শোনেন, আর আমার জীবনের ট্রাজেডিটা আপনারা শোনেন বাবা, খুব খেয়াল করে শোনেন। কেন আব্দুল খালেক শরীয়তপুরীর এই যশখ্যাতি অর্জন হলো? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি নিজেও জানি না এই ঘটনাটা বাংলাদেশে এমনভাবে ফলো আপ হবে। ভাইজান, হিন্দু জাতিরা বলল পৃথিবীর মানুষ রে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমনি ভাবে অনেক মন্ত্রণা দি। ও বাজান, আমার ভাইরা, আমার বাবাদিরা, কলিকাতার আগারতলায়, জলপাইগুড়ি, শিলিগুড়ি, হিমালয় পর্বতের কাছে কয়েকটা রাজ্যে যখন, কয়েকটা প্রদেশে আমার সফর, কয়েকটা দেশে যখন আমার সফর হলো বাজান রে, পেপার পত্রিকা আপনারা দেখেছেন, আব্দুল খালেক নামে, হাফেজ আব্দুল খালেক নামে যেই ছেলেকে ভারতের কাস্টডিতে দাঁড় করানো হয়েছিল, বাদাম জেল খাটানো হয়েছিল, এমনকি ফাঁসির অর্ডার পর্যন্ত যাকে দেওয়ার কথা ছিল, আমার ভাইরা, যাকে ফাঁসির ভয় দেখানো হয়েছিল, সেই ছেলে আমি গুনাহগার আদম আব্দুল খালেক শরীয়তপুরী। বাজান রে,
ওই কলিকাতার আগারতলা আমি 12 মিনিট সময় পাইছিলাম